মন্ত্রিত্ব পাওয়ার ৫ মাসের মাথায় পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তারপর থেকে কখনো আলোচনায় আবার কখনো অন্ধকারে হারিয়ে গেছেন তিনি। ৬ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ফের আলোচনায় তিনি। এবার শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। হাসিনাকে নিয়ে কি বললেন সোহেল তাজ, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ অ্যান্ড শি বিট্রেড বাংলাদেশ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, কিন্তু আওয়ামী লীগ সর্বদাই তার অবদানকে অন্ধকারে রাখতে চেয়েছে। তৎকালীন সময়ে তাজউদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ মুজিব। তবুও আওয়ামী লীগের সাথে বেইমানি করেনি এই জাতীয় নেতা, কিন্তু তার পরিবারকে কোণঠাসা করে রাখা হয়েছিল বারবার। তাজউদ্দিনের ছেলে সোহেল তাজকে একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হলেও ক্ষমতা ছিল না তার। এবার সেই মুজিব কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন সাবেক আওয়ামী লীগের এই প্রতিমন্ত্রী। তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সোমবার প্রবাসী সাংবাদিক কনক সরোয়ারের ইউটিউব চ্যানেলে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আই ফেল্ট কমপ্লিটলি বিট্রেড। আমি ফিল করেছি, আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ অ্যান্ড শি বিট্রেড বাংলাদেশ। দায়িত্ব নেয়ার ৫ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। আমার অজান্তে অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে। একটা উদাহরণ দেই, যেমন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি হঠাৎ একদিন দেখলাম আমার জেলা গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে। তা আপনি এখন চিন্তা করে দেখেন বিষয়টা। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে, আমাকে বলা হয়নি। এবং এভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে, এই বদলি ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে। তো এই সকল কিছু আমাকে ব্যথিত করেছে এবং আমি তখন রিয়েলাইজ করেছি যে এই অবস্থাতে আমি যদি থাকি, আমি অনেকের জন্য পথের বাধা হয়ে যাচ্ছি। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। এছাড়া ১ ঘন্টা ৪ মিনিটের দীর্ঘ আলাপচারিতায় সোহেল তাজ বিডিআর বিদ্রোহের সময় তার ভূমিকার কথাও তুলে ধরেন। আপনি এই র্যাব সোয়াট টিমকে রেডি করেন, প্লাস পুরা এলাকা ঘেরাও করেন। তো উনি বললেন এটা তো বিশাল এলাকা। আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন, আনসার বাহিনী ডেকে সারাউন্ড করেন। উনি বললেন ওরা তো গুলি করছে। আমি বললাম গুলি করছে, আপনারা গুলির রেঞ্জের বাইরে সারাউন্ড করেন, কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে যে এখান থেকে পালাবার পথ নেই এবং প্রয়োজনে আপনারা আর্মি কল করতে হবে। তখন আমাকে আইজি সাহেব বললেন যে আমরা তো এই ধরনের কোনো নির্দেশনা পাইনি, তাছাড়া আমার সাথে এখানে মন্ত্রী মহোদয় আছেন। সো এটাই উনি ইঙ্গিত করছেন, আমি ধারণা করছি যে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেই সাজেশন দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা তিনি ফলো করতে পারবেন না, বিকজ ওখানে মন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে না, হত্যা, গুম, খুন, দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। যে সকল গুম, হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ হয়েছে এগুলোর সবগুলোর বিচার করতে হবে। যেগুলোর বিচার হয়েছে দরকার হলে পুনর্তদন্ত করে আবার বিচার করতে হবে। সঠিক বিচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার। দ্বিতীয়, এই জুলাই আগস্ট বিপ্লব বা গণ অভ্যুত্থানে, বিপ্লব না গণ অভ্যুত্থানে যে সকল মানুষ নিহত হয়েছে, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা মানুষের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই গত 15-16 বছর যে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে দুর্নীতির মাধ্যমে,
এই সকল ব্যক্তিদের বিচার করতে হবে এবং তালিকা করে বিচার করতে হবে। এই বিচারগুলো সম্পূর্ণ হলে তারপরে আসেন, যদি কিছু থাকে তখন আপনি ব্যান করতে যান। দীর্ঘ এই বক্তব্যে জেল হত্যা, বিডিআর বিদ্রোহ নিয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরেও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন সোহেল তাজ। বিবেককে জাগান এবং ন্যায়ের পথে আসেন, বিকজ দিস ওয়াজ নট রাইট। যেটা হয়েছে গত 15-16 বছর, এটা অন্যায়, এটা একটা জঘন্য ক্রাইম এবং এটাকে আপনারা কোনোভাবেই সমর্থন করতে পারেন না। আমি পারবো না, অন্তত আপনারা যতই আমাকে গালি দেন আমি পারবো না, সরি, বিকজ দিস ওয়াজ আ ক্রাইম। দিস ওয়াজ আ ক্রাইম এগেনস্ট বাংলাদেশ। দিস ওয়াজ আ ক্রাইম এগেনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।